नमस्कार बंधुरा केमन आছেন সবাই। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানু। অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব একদম পারফেক্ট মিষ্টি দোকানের মতো বালুশাই বা গজা রেসিপি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এই মিষ্টি গজা তৈরি করার জন্য আমি এখানে 2 বাটি মতো আটা নিয়েছি। তাতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচ বেকিং পাউডার। এখন নুন আর বেকিং পাউডারটা আটার সাথে সুন্দর করে মিক্স করে নেব। এবার এই মিশ্রণে অ্যাড করে দেব 4 চামচ মতো রিফাইন্ড অয়েল। সুন্দর করে তেলটি আটার সাথে ময়াম দিয়ে নেব, যাতে গজাটি সুন্দর নরম এবং খাস্তা হয়। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে মিডিয়াম একটু ডো বানিয়ে নেব, না শক্ত না খুব নরম। এই ডোটি বানিয়ে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব নরম হওয়ার জন্য। চলুন ততক্ষণে একটু মিষ্টির রসটা বানিয়ে নিই। মিষ্টির রস বানানোর জন্য আমি একটি বড় কড়া নিয়েছি। কড়াইয়ে দেব 3 বাটি মতো চিনি, যার আনুমানিক ওজন 400 গ্রাম। এই 3 বাটি চিনির জন্য আমি এখানে দিয়ে দেব 1.5 বাটি জল, অর্থাৎ যতটা চিনি ঠিক তার অর্ধেক জল ব্যবহার করব এই রসটি তৈরি করার জন্য। ব্যাস এইভাবেই মিডিয়াম হিটে হালকা একটু নেড়ে নেড়ে রসটা তৈরি করে নেব, যতক্ষণ না রসের চিট ভাবটা চলে আসে। পাঁচ মিনিট এইভাবে ফোটানোর পর রস গাঢ় হয়ে কমে আসলে রসের একটা চিট ভাব চলে আসে, তখনই বুঝতে হবে যে রসটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দেখুন রসের চিট ভাবটা চলে এসেছে। চলুন আধ ঘন্টা হয়ে গেছে, এবার গজাটা ভেজে নেওয়া যাক। গজাটি প্রথমে আমি শেপ দিয়ে নেব। এখন এই ডো থেকে কিছুটা আটা নিয়ে এভাবে গোল গোল করে চ্যাপ্টা শেপ দিয়ে মাঝখানে একটি ছিদ্র করে দেব। এভাবে সবগুলো তৈরি করে নেব। চলুন এগুলো এখন ভেজে নেওয়া যাক। একটি ফ্রাইং প্যান নেব, তাতে পরিমাণ মতো তেল দেব। তেলটা একটু হালকা উষ্ণ গরম হয়ে এলে এই গজাগুলো তেলে দিয়ে দেব আর একদম লো হিটে গজাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে এসেছে। এবার এগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে মিষ্টির ঠান্ডা রসে ডুবিয়ে দেব। এটিকে প্রায় 2 ঘন্টা মতো এইভাবে ডুবিয়ে রাখবো ফর গেটিং বেস্ট টেস্ট। 2 ঘন্টা পর এটি রেডি হয়ে গেছে। নাও ইট ইজ রেডি টু সার্ভ। আপনারা এটি এভাবে একবার বাড়িতে ট্রাই করতেই পারেন। এটি খেতেও হয়েছিল খুব সুন্দর। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।